কোনো নেত্রীর জন্য মানুষ দোয়া করে, আবার কোনো নেত্রীর জন্য মানুষ বদদোয়া করে। এই দুইটার ভিতরে তফাৎ আছে। কারণ খুনি হাসিনা খুনের রাজ্য কায়েম করেছিল, দেশটাকে লুটপাট করে খেয়েছিল। ভারতপ্রাপ্ত খুনি হাসিনা এই দেশটাকে লুটপাট করে যেভাবে খেয়েছে, আর অথচ বেগম খালেদা জিয়া সাচ্চা দেশপ্রেমিক ছিল, সাচ্চা দেশপ্রেমিক ছিল। এই জন্য তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। বেগম খালেদা জিয়া কেমন দেশপ্রেমিক ছিল, তিনি কেমন কেমন আলেম ওলামাদেরকে যেমন সম্মান দিত তেমন ইজ্জত করত। এইভাবে বেগম খালেদা জিয়া মানুষকে সাহায্য সহযোগিতা করেছে, সাচ্চা দেশপ্রেমিক ছিল বেগম খালেদা জিয়া। আর খুনি হাসিনার জন্য মানুষ বদদোয়া করে। এই খুনি হাসিনা যদি মারা যায়, যদি ভারতে যদি খুনি হাসিনা মারা যায়, যদি বাংলাদেশে পাঠায়, এই লাশটাকে পুড়িয়ে ছাই করে ফেলা হবে, এই লাশটাকে পুড়িয়ে ছাই করে দেওয়া হবে। কারণ খুনি হাসিনা এই দেশটাকে লুটপাট করে খেয়েছে, মানুষের ভোটের অধিকার হরণ করেছে, মানুষের খাবারের অধিকার হরণ করেছে। এই দেশটাকে যেভাবে লুটপাট করে খেয়েছে, টেন্ডারবাজি, অস্ত্রধারী যত কিছু আছে এই খুনি হাসিনা করেছে। আজ বাংলাদেশ খালেদা জিয়া দুনিয়া থেকে যে চির বিদায় হয়ে গিয়েছে, আজকে আপনারা দেখেন বেগম খালেদা জিয়ার জন্য জনস্রোত আসমানপন্থী যেভাবে জানাজা তার অংশগ্রহণ করেছে, আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জানাজা বেগম খালেদা জিয়ার জন্য হয়েছে। আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দিক, আমিন আমিন। বেগম খালেদা জিয়ার জন্য আমি শোকাহত। এই জন্য বেগম খালেদা জিয়া আলেমদেরকে অনেক ইজ্জত করত, অনেক সম্মান করত, অনেক ভালোবাসতেন আলেমদেরকে। এই জন্য আমি বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আলহামদুলিল্লাহ। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে গিয়েছে, ওনার যেন আল্লাহ তাআলা ওনার সমস্ত গুনাহ মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করে, আমিন। বেগম খালেদা জিয়া দুনিয়া থেকে চির বিদায় হয়ে যাওয়ার পথে যেভাবে জানাজার স্রোত হয়েছে, যেভাবে জানাজার মানুষ অংশগ্রহণ করেছে, শ্রেষ্ঠ জানাজা হয়েছে বেগম খালেদা জিয়ার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোনো নেত্রীর জন্য মানুষ দোয়া করে, আবার কোনো নেত্রীর জন্য মানুষ বদদোয়া করে। এটাই তফাৎ। যারা মানুষের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, তাদেরকে মানুষ চায় না, তাদেরকে মানুষ চায় না। মানুষ চায় সত্য, ন্যায়, ইনসাফ, একটা ন্যায় বিচার, একটা ন্যায় বিচার মানুষ চায়। এজন্য আসুন ভাইয়েরা, দলাদলি ভাত দিয়ে আসুন, সবাই এক কাতারে গিয়ে আপনারা নির্বাচিত হয়ে দেশটাকে যেভাবে সুন্দরভাবে চালানো যায় এইভাবে আপনারা চালাবেন। কোনো বিরোধিতা নয়, বিএনপি কে বিএনপি কে জামাত এগুলা দেখার সময় নাই। একমাত্র সবাই ঐক্য হয়ে মাঠে ময়দানে কাজ করুন, দেখবেন আল্লাহ তাআলা আপনাদের মর্যাদা সম্মানের সাথে উঠিয়ে দিবেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত গুনাহ মাফ করে আল্লাহ তাআলা একটি সমাজ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র আমাদেরকে আল্লাহ দিক। আমরা এটাই চাই। আমরা চাই একটা সমাজ রাষ্ট্র, সুন্দর রাষ্ট্র, যেখানে লুটপাট থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, যেখানে চাঁদাবাজি থাকবে না, যেখানে ধনীদের যেই বিচার, গরিবেরও সেই বিচার, কোনো তফাৎ থাকবে না, একই বিচার হবে। যেমন চোখের বদল চোখ, হাতের বদল হাত। আমরা চাই কোরআনী শাসন, কোরআনের আইন চাই আমরা আর কোনো কিছু চাই না। চোখের বদল চোখ, হাতের বদল হাত। কেউ যদি কারো একটা নাক কেটে ফেলে, এই বিনিময়ে তার নাক কাটা হবে। কেউ যদি কারো চোখ উঠিয়ে ফেলে, বিনিময়ে তার চোখ উঠিয়ে দেওয়া হবে। এটাই কোরআনের বিচার। এজন্য আমার বিএনপির ভাইরা, বিরোধিতা নয়, আসুন সবাই এক কাতারে গিয়ে আমরা যেভাবে রাষ্ট্রটাকে সুন্দরভাবে গড়া যায় এভাবে গড়ি। আমরা আর কোনো কিছু চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তি চাই। আমরা কোনো বিশৃঙ্খল চাই না, আমরা একটা শান্তিপূর্ণ দেশ চাই। আমরা যেন বুকের সাথে বুক মিলিয়ে চলতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।